আব্বা হ্যাঁ জলদি হোটেলে চলো, কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? তোমার পছন্দের বাবুর্চি রান্না খাই এক লোক খেপা পুরো আগুন। কস কি? জলদি চলো। চল তো। এই খাবার কি তুমি রান্না করেছো? জি স্যার। অসাধারণ। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি। খুবই ভালো লেগেছে। এই যে এখানে তোমার বিল আর বাকিটা তুমি বকশিস রেখে দিও। আর রাখো না, রাখো রাখো রাখো। থ্যাংক ইউ স্যার। আর শোনো, এটা হচ্ছে আমার কার্ড। 5 স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার। যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিবে। ঠিক আছে স্যার। ভালো লাগছে অনেক। মাথা থেকে ভূতটা এখনো যায় নাই না? দেখছস 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস, আর তুই খালি ক্যাচ করিস। কেমন ভালো রান্নাটা করছে? হ্যাঁ চাচা, স্যারের বিলটা রাখেন। আরে 200 টাকা তো বিল, তুমি বকশিসের টাকা রাখা দাও, এটা তোমার টাকা। না না চাচা, এত টাকা দিয়ে আমি কি করব? ব্যাচেলর মানুষ, রাখেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি একটু দেখি খাবারগুলো পৌঁছাইলো কিনা। টাকা দিয়ে আব্বারে খুব পড়ানো হইতাছে না? এই টাকা আমি সুদে আসলে তুইলা নিব। মানে মানে তোর কইছিলাম না এই হোটেলটা আমি নিজের করে নিব। তুই না আস্তে একটা শয়তান। ভালোই হইছে, তোর লাগে আমার প্রেমটা ভেঙে গেছে। ভাঙা প্রেমও কিন্তু জোড়া লাগানো যায়। তোর লাগে প্রেম জোড়া লাগানোর চেয়ে আমি কচু গাছের লাগে গলায় ফাঁসি দিই। হাসান, জি চাচা। ওই বাবা আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, 2 দিন থাকবো ওইখানে। তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও। ঠিক আছে চাচা, আপনি একদমই চিন্তা করেন না, আমি আছি তো। জানি তো, তুমি আসার পর থেকে তো আমার চিন্তা এমনি কমে গেছে, তাও কইলাম আর কি। ঠিক আছে চাচা, সাবধানে যাই। আচ্ছা 2 দিন পরে এসে পড়বো। ঠিক আছে। কিয়া, এই কিয়া একটু দাঁড়া। কি হইছে, ডাকাডাকি করতেছিস কেন? তোরা তো কে রিংসা কত আমারে। আমার একটা জিনিস মাথায় আসে না, তোকে মরা হোটেলের প্রাণ ফিরিয়ে দিলাম আমি, তারপরে তোরা তো কে রিংসা। যেই হোটেলে আগে 50 থেকে 100 জন কাস্টমার আসতো, এখন সেই হোটেলে 500 থেকে 1000 জন কাস্টমার আসে। আমার প্রতি তো তোর ভালোবাসা আগে থেকেই নাই, তাই বলে কি তোর নিজের হোটেলের প্রতিও ভালোবাসা নেই? না নাই, কারণ আমি ভালো করে জানি তুই এগুলো কেন করতেছিস। এগুলো সব তো নাটক, ভণ্ডামি। তাই? হ্যাঁ তাই। আর হন, তোর একটা কথা কই, আমার পিছে ঘুরে তোর কোনো লাভ নেই। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি প্রেম করি। সত্যি কইতাছস? হ্যাঁ সত্যি। আর ও একটা কোম্পানিতে চাকরি করে, মাসে 30,000 টাকা বেতন পায়। তোর মতো 2 টাকার বাবুর্চি না। আমার মনে হইতেছে তুই আমার লোকে ছাপা মারতাছস। চাপা মারতেছি? আচ্ছা ঠিক আছে, এই 2 দিন তো আব্বাই হোটেলে থাকবো না, এই 2 দিনের মধ্যে আমি লই আমো। তখন তুই দেখবি সত্যি কইতাছি নাকি চাপা মারতেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস, আমিও দেখুম। তবে তোরে আমি একটা কথা কই, দিন শেষে আমারই তোর বিয়া করা লাগবে, দেখিস। তুই জায়গা জায়গা স্বপ্নই দেখ। আরে জানেমান, কি খবর? এই তো ভালো, তোমার? আলহামদুলিল্লাহ। তো আজকে দেখা করতে এলা, বাজার নাই নাকি? ঠিকই ধরছো, আমার বাপে গ্রামে গেছে। শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চেয়েছে, খুব সুন্দর রান্ধে। হ্যাঁ, তাহলে একদিন আমুনে খাইতে, কি কও? তুমি আসতো খাওয়ার দাম দেয়, আর আমি পারি না ওরে তারাই দিতে। কেন, কি হয়েছে? ওরে তারাই বাকির লিগা? হ্যাঁ অনেক কাহিনী। আচ্ছা শোনো, তোমার একটা হেল্প লাগবো। কি হেল্প কও?
কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, তারপরে খাবার খাইবা, আর খাবার যদি ভালো হয় তাও উল্টাপাল্টা কথা কই, ওর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার, কালকেই যাইতেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই কিন্তু আইবা, পরশু কিন্তু আমার বাপে আবার আয়া পড়বো। আচ্ছা ঠিক আছে জানেবান। তাহলে আমি যাই, হ্যাঁ? দাঁড়াও না, 500 টাকা দাও না, বাইকের তেল উঠামু, বেতন পেলে দিয়ে দিমু, প্রমিস। লও 1000 দিলাম। আরে 1000, থ্যাংক ইউ জানেমান। গেলাম আমি।